এই জাস্ট গোয়াতে আসলাম, আর মাডগাঁও রেলওয়ে স্টেশনের পাশে বলতে পারো সেরকম কোনো হোটেলই নেই। তো হাঁটতে হাঁটতে মোটামুটি অনেকটা আসলাম, তারপরে এই হোটেলটা পেলাম। আর এই হোটেলটা তোমাদেরকে বলি, 2 দিনের ভাড়া আমার পড়লো 2,000 টাকা। অ্যাকচুয়ালি আমাকে 3 দিনের ভাড়া দিতে হয়। আমি পরশু দিন বিকেল 5টায় চেক আউট করবো, চেক আউটের টাইম হচ্ছে 11টা। এবার 11টা থেকে 5টা মানে আরও একদিনের ভাড়া লেগে যাচ্ছে। তো অনেক রিকোয়েস্ট করে যাই হোক ম্যানেজ হয়ে গেছে। আর চাদর দিয়েছিল, চাদরটা আমার দেখে মনে হলো না কি কাঁচা চাদর, তারপরে আমি আবার এই চাদরটা নিলাম। দেখো এই চাদরটা বিছিয়েছে এদিকে, এটা আবার ছোট, এটা কিন্তু এই বেডের চাদর না। এই জাস্ট আসলাম, আর এখানে পেপার বিছিয়ে দিয়েছি, কারণ চাদরটা তো পুরোটা হয়নি, পেপার বিছিয়েছি, এর ওপরে আমি ব্যাগগুলো আর কি রাখবো। আমি বলতে পারো এইসব দিকে একটু প্যাক না আছি। আর এখান থেকে দেখো ট্রেন দেখা যায়, তোমাদেরকে দেখায়, ওই দেখো ট্রেন যাচ্ছে। আর এই যে স্টেশনের শেড, একটা ট্রেনও দাঁড়িয়ে আছে। মানে কিছুতেই দেবে না, বলছে না 3 দিনের ভাড়া লাগে, 3 দিনের ভাড়া লাগে। এই হচ্ছে বাথরুম। ঠিক আছে यार, এর থেকে আর কি দেবে, 1,000 টাকায় একদিনের ভাড়া। তো এই হচ্ছে গোয়াতে, এখান থেকে মাডগাঁও রেলওয়ে স্টেশন বেশি দূর না, কাছেই। কেন আমি গুগলে দেখছিলাম এখান থেকে 3-4 কিলোমিটার দূরে সব হোটেল আছে আর কি। মেক মাই টিপে দেখছিলাম স্টেশনের আশেপাশে কোনো হোটেল নেই। আমি তো বুকিং করেও আসিনি, আর স্টেশনে কোনো রিটায়ারিং রুমও নেই। উপরে পাখা আছে, এসি আছে, এসি তো চলে না, এসি নিলে টাকা বেড়ে যাবে। এখানে চার্জিং পয়েন্ট অনেকগুলো আছে, মোটামুটি ঠিকই আছে। পরিষ্কার। এই যে একটা বিছানার চাদর নিয়ে নিলাম, এর উপরে তো আমার চাদর বিছাবোই, আর ওইদিকে পেপার বিছিয়ে দিয়েছি, ওর মধ্যে ব্যাগগুলো রাখবো এবার।